ঈদের বাকি আর মাত্র দুদিন। গ্রামের সবচেয়ে আলিশান চোখ ধাঁধানো বাড়িটা হাকিম মিয়ার। বাড়ির সামনের বিশাল উঠোন জুড়ে শামিয়ানা টাঙানো। তার নিচে বাঁধা আছে এবারের কুরবানির ঈদের সবচেয়ে বড় আকর্ষণ, বিশালাকার এক বিদেশি গরু। গরুর গলায় ঝুলছে রঙের বাহারি মালা, শিং দুটোতে বাঁধা লাল টুকটুকে ফিতা। হাকিম মিয়া নিজে দামি এক পাঞ্জাবি পরে উঠোনে পায়চারি করছেন আর সমানে ফোনে কথা বলে চলেছেন। গলার আওয়াজটা স্বাভাবিকের চেয়ে একটু বেশিই চড়া। আরে না না বেলাল সাহেব, কানে যা গেছে ঠিকই গেছে। হ্যাঁ হ্যাঁ, পুরো 7.5 লাখ। ভাই, আল্লাহর রাস্তায় দেব, সেখানে কম দামি জিনিস দিলে চলে? লোকে কি বলবে? হাকিম মিয়া কোরবানি দেবে আর সেটা দেখার মতো হবে না, তা কি হয়? আচ্ছা এখন রাখি, মেম্বার সাহেব কল দিয়েছেন। ফোনটা রাখতেই তার চোখে পড়ল তারই গরিব প্রতিবেশী রহিম শেখ একটা ছোটোখাটো ছাগল টেনে নিয়ে যাচ্ছেন। রহিম শেখের গায়ে পুরনো একটা পাঞ্জাবি, চেহারায় স্পষ্ট ক্লান্তির ছাপ। হাকিম মিয়া তার ছিল্লের হাসি হেসে ডাক দিলেন, এই যে রহিম শেখ, শুনে যাও, ওটা কি তোমার কোরবানির পশু নাকি? রহিম শেখ লজ্জিত মুখে মাথা নাড়লেন। জি ভাইজান, আমার যা সামর্থ্য। আরে এই ছাগল দিয়ে কোরবানি হবে না ছেলে মেয়েদের জন্য একটু ঝোল ভাতের ব্যবস্থা করছো? আমারটা দেখেছ? একে বলে কোরবানি। শুধু এই এলাকার না, আশপাশের 10 গ্রামের লোক আসবে হাকিম মিয়ার কোরবানি দেখতে। যাও যাও, এখন নিজের কাজে যাও। রহিম শেখ কোনো জবাব দিলেন না। লজ্জায় তার মাথাটা আরও নুয়ে এলো। তিনি আস্তে আস্তে ছাগলটা নিয়ে নিজের ছোট কুড়ে ঘরের দিকে পা বাড়ালেন। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে হাকিম মিয়ার অহংকারী হাসিটা যেন আরও চড়া হলো। পরদিন সকাল, গ্রামের মুড়ির চায়ের দোকানে তিল ধারণের ঠাঁই নেই। সবার আলোচনার মধ্যমণি হাকিম মিয়ার গরু। শুনছেন নাকি হাকিম মিয়া এইবার যে গরুটা আনছে, এই তল্লাটে গত 10 বছরেও নাকি এমন গরু কেউ কোরবানি দেয় নাই। হ্যাঁ, দাম নাকি 7 লাখের ওপরে। ফেসবুকে তো ছবি ভাইরাল। হাকিম মিয়ার ছেলে তো খালি গরুর সাথে সেলফি তুলে পোস্ট দিচ্ছে। কোরবানি তো হয় ত্যাগের জন্যে, আল্লাহর মন পাওয়ার জন্যে। লোক দেখানোর এই বাড়াবাড়িতে কোনো লাভ আছে কিনা তা আল্লাহই ভালো জানেন। সব তো নিয়তের ওপরে। তার কথায় অবশ্য কেউ তেমন পাত্তা দিল না। সবার চোখে মুখে শুধু হাকিম মিয়ার গরুর বিশাল আকার আর দামের বিস্ময়। হাকিম মিয়া তার অহংকারের বীজটা বেশ সফলভাবেই সবার মনে পুঁতে দিতে পেরেছেন। বাড়ির ভেতরে হাকিম মিয়ার স্ত্রী বেশ চিন্তিত মুখে স্বামীকে বোঝানোর চেষ্টা করছেন। আচ্ছা, আমার একটা কথা শুনবে? এত ঢাকঢোল পেটানোর কি দরকার? কোরবানি তো একটা ইবাদত। কে কি বলল সেটা তো বড় কথা না, আল্লাহ কি চাইলেন সেটাই আসল। আরে তুমি এসবে নাক গলাবে না তো। সমাজে চলতে গেলে একটা মান সম্মান লাগে। আমি হাকিম মিয়া, আমার সব কিছু সেরা হওয়া চাই। আমার কোরবানি দেখেই লোকে বুঝবে আমার দৌড় কতখানি। তুমি বরং রান্নাঘরের দিকে মন দাও, ঈদের দিন যেন মেহমানের কোনো কমতি না হয়। হাকিম মিয়া স্ত্রীর কথায় কান না দিয়ে আবার ফোনে ব্যস্ত হয়ে পড়লেন। তার ছেলে তখন গরুর সামনে দাঁড়িয়ে ফেসবুক লাইভ করছিল আর বলছিল, দেখুন বন্ধুরা, বাবার কেনা কোরবানির রাজা, সবাই মাশা আল্লাহ বলবেন। ছেলের কাণ্ড দেখে হাকিম মিয়ার মুখ গর্বে ভরে গেল। ঈদের আগের দিন জুমার নামাজের খুতবায় মসজিদের ইমাম সাহেব কোরবানির তাৎপর্য নিয়ে কথা বলছেন। মনে রাখবেন, কোরবানি শুধু পশু জবাই করার নাম নয়, এটা হলো আল্লাহর প্রতি হযরত ইব্রাহিম আলাইহিসসালামের শর্তহীন আনুগত্য আর ত্যাগের এক জীবন্ত ইতিহাস। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, আল্লাহর কাছে ওগুলোর গোশত এবং রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া বা আল্লাহ ভীতি। তাই কে কত বড় গরু দিল, কার পশুর দাম কত বেশি, সেটা আল্লাহর কাছে কোনো বিষয় না। আসল বিষয় হলো আপনার ভেতরের নিয়ত, আপনার খোদা ভীতি। লোক দেখানো ইবাদত আল্লাহ কবুল করেন না। একে বলে রিয়া, যা ছোট শিরকের সমান এবং যা আপনার সমস্ত ভালো কাজকে নষ্ট করে দেয়। হাকিম মিয়া মুসল্লিদের সারিতে বসে থাকলেও তার মন পড়ে আছে বাড়ির উঠোনে। ইমামের কথাগুলো তার কানে ঢুকছে, কিন্তু মনে কোনো ছাপ ফেলছে না। অবশেষে সেই বিশেষ দিন, ঈদের সকাল। হাকিম মিয়ার বাড়িতে সকাল থেকেই উৎসবের ধুম। এলাকার গণ্যমান্য ব্যক্তি থেকে শুরু করে আত্মীয় স্বজন অনেকেই এসেছেন হাকিম মিয়ার রাজকীয় কোরবানি দেখতে। কসাই প্রস্তুত, সব আয়োজন সম্পন্ন। হাকিম মিয়া সবার মাঝে যেন এক নায়কের মতো ঘুরে বেড়াচ্ছেন আর বাহাবা নিচ্ছেন। কসাই যখন গরুটাকে জবাই করার জন্য এগোলো, ঠিক তখনই ঘটল অঘটনটা। এত মানুষের ভিড়, হইচই আর ক্যামেরার ফ্ল্যাশের আলোয় বিশাল গরুটি হঠাৎই ভীষণ ভয় পেয়ে গেল। সে গায়ের জোরে এক ঝটকা দিয়ে দড়ি ছিঁড়ে ফেলল। মুহূর্তেই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানুষজন ভয়ে চিৎকার করে যে যেদিকে পারল ছুটতে লাগল।
আরে ধরো ধরো ওটাকে, কেউ তো ধরো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উন্মত্ত গরুটি এদিক ওদিক ছুটতে ছুটতে উঠোনের এক কোণে খোঁড়া একটা গভীর গর্তে সজোরে পড়ে গেল। ধাপাস করে একটা বিকট শব্দ হলো, আর তারপরেই শোনা গেল এক যন্ত্রণাকাতর আর্তনাদ। সবাই দৌড়ে গিয়ে দেখল গরুটি গর্তের মধ্যে নিথর পড়ে আছে। তার পেছনের একটা পা নিস্তেজভাবে বেঁকে গেছে। বিশাল শরীরটা নড়াচড়া করার শক্তিও হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ পর পশু ডাক্তার এসে জানিয়ে দিলেন গরুর পা বুড়িভাবে ভেঙে গেছে এবং ভেতরেও মারাত্মক আঘাত পেয়েছে। এই পশু এখন আর কোরবানির যোগ্য নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনিও কি আমাদের মতো সুন্দর ও প্রফেশনাল ইসলামিক ভিডিও তৈরি করতে শিখতে চান? তাহলে আমরা আপনাদেরকে অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে ধাপে ধাপে সম্পূর্ণ কাজ শেখাবো। নতুন হলেও কোনো সমস্যা নেই, খুব সহজভাবে শেখানো হবে ইনশাআল্লাহ। যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 01878703188। হাকিম মিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। যে গরুকে নিয়ে তার এত অহংকার, এত গর্ব, সেটাই এখন তার চোখের সামনে যন্ত্রণায় ছটফট করছে। যে মানুষেরা একটু আগে তাকে বাহাবা দিচ্ছিল, তাদের মুখেই এখন কানাঘুষা আর চাপা হাসির শব্দ। হাকিম মিয়া পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। তার সব অহংকার, নাম ডাক আর সম্মান যেন এক মুহূর্তে ধুলোয় মিশে গেল। যে পশু ছিল তার সামাজিক মর্যাদার প্রতীক, সেটাই আজ তার চরম অপমানের কারণ হয়ে দাঁড়াল। ঈদের দুপুর গড়িয়ে বিকেল। হাকিম মিয়ার বাড়িতে কবরের নিস্তব্ধতা। মেহমানরা কখন চলে গেছে। উঠোনে পড়ে থাকা আহত গরুটার দিকে তাকানোর সাহসও তার হচ্ছে না। তিনি একা ঘরের এক কোণায় চুপচাপ বসে আছেন। তার দুনিয়াটা যেন থমকে গেছে। ঠিক এমন সময় রহিম শেখ তার বাড়িতে ঢুকলেন। তার হাতে একটা মাটির বাটি, ঢাকনা দিয়ে ঢাকা। হাকিম মিয়া অবাক হয়ে তার দিকে তাকালেন। রহিম শেখ কোনো কথা না বলে বাটিটা হাকিম মিয়ার সামনের টেবিলে রাখলেন। ভাইজান, ঈদের দিন, কিছু মুখে দেন। বাটির ঢাকনা সরাতেই কোরবানির গোশতের মন ভোলানো ঘ্রাণ ছড়িয়ে পড়ল। রহিম শেখ তার সেই ছোট ছাগলের কোরবানির গোশত নিয়ে এসেছেন সেই মানুষটির জন্য, যিনি তাকে গতকালও উপহাস করেছিলেন। আল্লাহ আপনার, আমার, সবার কোরবানি কবুল করুন। কোরবানি তো ভাইজান নিয়তের ওপর। পশু বড় না ছোট তাতে কি আসে যায়? আল্লাহ তো মনের খবরটাই রাখেন। রহিম শেখের কথায় কোনো অভিযোগ ছিল না, ছিল না কোনো বিদ্রূপ, ছিল শুধু খালিস সহানুভূতি আর ভাইয়ের জন্য ভালোবাসা। এই সহজ সরল কথাগুলোই তীরের মতো এসে বিঁধল হাকিম মিয়ার বুকে। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। দুই চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তে লাগল। যে মানুষটাকে তিনি তুচ্ছ ভেবেছিলেন, আজ সেই তাকে কোরবানির আসল শিক্ষা দিয়ে গেল। হাকিম মিয়া কান্না ভেজা চোখে রহিম শেখের দিকে তাকালেন, তারপর টেবিলের উপর রাখা গোশতের বাটিটার দিকে। এটা শুধু গোশতের বাটি ছিল না, এটা ছিল ত্যাগের, ক্ষমার আর আন্তরিকতার প্রতীক। হাকিম মিয়া বুঝতে পারলেন, আজ তার 7.5 লাখ টাকার গরু কোরবানি হয়নি, কোরবানি হয়েছে তার ভেতরের অহংকার। তিনি রহিম শেখের হাত ধরে কান্না জড়িত গলায় বললেন, ভাই, আমারে মাফ কইরা দেন, আমি ভুল করছিলাম। আমি আজ বুঝলাম কোরবানির আসল মানে কি। সেই ঈদে হাকিম মিয়ার পশু কোরবানি হয়নি, কিন্তু কোরবানি হয়েছিল তার ভেতরের আসল পশুটা, অহংকার। তিনি সেদিন হাড়ে হাড়ে বুঝেছিলেন, আল্লাহর দরবারে সবচেয়ে দামি পশুটা পৌঁছায় না, পৌঁছায় শুধু অন্তরের সবচেয়ে খাঁটি নিয়ত আর বিনয়। যে ত্যাগ মানুষকে দেখানোর জন্য, তা কেবলই একটা প্রদর্শনী, আর যে ত্যাগ নীরবে নিভৃতে শুধু আল্লাহর জন্য, সেটাই সত্যিকারের কোরবানি। আসুন আমরা কোরবানির আসল অর্থ ও উদ্দেশ্য বোঝার চেষ্টা করি। আমাদের প্রত্যেকটা ত্যাগ আর কোরবানি যেন হয় শুধু মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। গল্পটা যদি আপনার মনে দাগ কেটে থাকে, তবে শেয়ার করে অন্যদেরও এই বার্তাটা পৌঁছে দিন। আল্লাহ আমাদের সকলের নেক নিয়ত কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনিও কি আমাদের মতো সুন্দর ও প্রফেশনাল ইসলামিক ভিডিও তৈরি করতে শিখতে চান? তাহলে আমরা আপনাদেরকে অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে ধাপে ধাপে সম্পূর্ণ কাজ শেখাবো। নতুন হলেও কোনো সমস্যা নেই, খুব সহজভাবে শেখানো হবে ইনশাআল্লাহ। যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 01878703188।